আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে এইখানে আসলাম। এটা হচ্ছে আমার ছোটো চাচা, আপনারা অবশ্যই চেনেন। এরা অনেকগুলাই আর কি, মোট 3টা ঘাসের বাগান আছে। তো আপনাদেরকে আগে একটা দেখাইছি। এখানে অনেক দিন আসবো আসবো কবে আসা হয় নাই, এই জন্য অনেক দিন পরে আর কি চলে আসলাম। তার সাথে একটু দেখা করার দরকার ছিল যে আমার গরুটা একটু অসুস্থ হয়েছে, যার কারণে একটু তার সাথে দেখা করার দরকার ছিল। তো ফোন দিছিলাম, বললো যে ঘাস কাটতেছে, সেই উদ্দেশ্যে আর কি চলে আসলাম। তো আপনাদেরকে একটু দেখাই দিলাম যে কেমন ঘাস হয়েছে। তো কেমন ঘাস হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘাস হয়েছে। কারণ আমার ওইখানে যে ঘাসগুলো দেখছেন একদম ফাউল। ফাউল বলতে লাগাইতে পারি নাই, লাগানোর কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি বলছিলাম মানে কি, আমি তো জানি না। আমি বলছিলাম যে পিলিভাবে লাগানো, যেহেতু এইখানে ভালো ঘাস হওয়ার কারণ হচ্ছে পিলিভাবে লাগাইছে। 1 হাত ফাঁকা দিছে সম্ভবত, একটা পিলি 1 হাত ফাঁকা দিচ্ছে। যেখানে দাবাই দিচ্ছে ওইখান থেকে আরেকটা পিলি ধরতে 1 হাত বা 1 হাত দেবে একটু কম, কিন্তু আমার এখানে তাও হয় নাই। পিলি করছে কিন্তু দানা হচ্ছে সবাই দেওয়া বোনা হয়েছে দানা, কিন্তু এইগুলো হচ্ছে লাইন দিয়ে সবাই দিছে ওইভাবেই। কিন্তু আমরা তো তা করি নাই, আমরা তো বলদের মতো লাগাই দিছি, কিন্তু ঘাস তো হয় নাই। তো এই পরের থেকে ইনশাল্লাহ ভালো হবে, সেই চেষ্টায় আছি। দেখি, আমার তো ইচ্ছা আছে আগামীবার ভুট্টা লাগানোর। ভুট্টার পরে তো আর কোনো শক্তিশালী জিনিস নাই, ভুট্টা লাগানোর ইচ্ছা আছে। দেখি কি হয়, ওইভাবেই লাগাবো। যে যাই বলুক আমি ওইভাবেই ভুট্টা লাগাবো। তো এখানের ঘাসগুলো আলহামদুলিল্লাহ দেখতেছি অনেক ভালো হয়েছে। তার 3টা ক্ষেত আছে, যেহেতু তার অনেকগুলো গাভী গরু আছে, এই জন্য তার অনেক ঘাসই লাগবে, এটা স্বাভাবিক। কারণ দানাদার খাবার দিয়ে সে পোষাইতে পারবে না, এটা এটা সকল খামারির ক্ষেত্রেই। কারণ তারা এই ব্যবসার জন্যই নামছে, কিন্তু দানাদার খাবার দিয়ে পোষাইতে পারবে না। সেই হিসেবে মনে করেন একটু ঘাস যদি দেওয়া হয়, এটা আমিও সবসময় করি। মনে করেন 1 বস্তা কি 1.5 বস্তা ঘাস কাটলে 2টা গরু সারাদিন হয়ে যায়। দুপুরের খাওয়া দিয়ে রাত্রে ওই ঘাস দিয়েই দেওয়া হয়, তাতে হয়ে যায়। যেহেতু কোটা একটু কম লাগে, কারণ যেহেতু অনেক দাম কোটার, এই জন্য আর কি কোটা কিনে পাওয়া যায় না, এই জন্য একটু ঘাস আমরা একটু বেশিই দিই। আমি সব জায়গায় দেখছি ঘাস বেশি দিতে। যেহেতু ভুট্টা চাইলে যাবা, ওইটা অনেক শক্তিশালী, ওইটা দেখে ইনশাল্লাহ আগামীবার লাগানোর চেষ্টা করবো। আপনারা যে পাখে এই যে 2 সাইডে ঘাস আর এই মাঝখানটা যে ফাঁকা জায়গা দেখতেছেন, এইখানে হচ্ছে কাটিং লাগানো ছিল, কাটিংয়ের যে ঘাস ওটা কাটা হয়ে গেছে। ওই যে পাইপ দেখছেন, ওই পাইপ দিয়ে হচ্ছে পানি দেয়। কারণ এখানে প্রায় প্রত্যেক দিন না হলে সপ্তাহে 2-3 বার পানি দেয়, কিন্তু আমরা তো তাও দিতে পারি না, যেহেতু আমাদের পানির অনেক সমস্যা এখানে যে পানি দেয়। তো অবশ্যই ঘাস কেটে নিয়ে যাচ্ছিলাম, ঘাস কাটা হয়ে গেছে। তো আপনারা যে সাইডে যে ছোটো ছোটো ঘাস দেখতেছিলেন, এগুলো হচ্ছে সেই জাভা 1 হাইব্রিড। তো ঘাস কাটা শেষে এখন আমাদের বাসায় যাব। চাচা আমাদের গোবরটা একটু দেখবে, অসুস্থ হয়েছে, যে কী সমস্যা সেই হিসেবে সে একটু যদি বলে, তাহলে সেই হিসেবে একটু ওষুধ কিনে খাওয়াবো। তো দুইজনে চাচা ভাইপো ওই ঘাস কেটে নিয়ে এই ভ্যানে করে আমরা আমাদের বাসায় যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।